দেখেন খুব বেশি কিন্তু সময় লাগলো না, এখন কিন্তু দেখা যাচ্ছে একেবারে হয়ে গেছে। সর্বহালতে আপনি যদি কোথাও সফরেও যান, আপনি আপনার শ্বশুর বাড়িতে যাচ্ছেন বা আপনি আপনার বাবার বাড়িতে যাচ্ছেন, সেখানেও কিন্তু এটা আপনি ব্যাগে করে নিয়ে যেতে পারবেন। এবং সেখানে যে কিন্তু কারেন্ট না থাকলেও আপনি সেখানেও কিন্তু তাদেরকে যেটাই রান্না করে খাওয়াতে চান আপনি খাওয়াতে পারবেন। পেঁয়াজ কাটার ঝামেলা, রসুন কাটার ঝামেলা এটা কিন্তু আপনার এই বেড়াতে গিয়ে পোহাতে হবে না। তো এই মিনি ব্লেন্ডারটাই আপনাদের সেই সমস্যার সমাধান করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের মা বোনেরা রান্না বান্নায় অনেক কষ্ট করে, বিশেষ করে এই পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে কুচি কুচি করার ক্ষেত্রে তাদের কষ্টের আসলে সীমা নেই। এই দৈনন্দিন যে কার্যক্রম, এই কার্যক্রমকে সহজ করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই রিচার্জেবল একটি মিনি, এখানে কিন্তু লেখা আছে ফুড প্রসেসর। অর্থাৎ এটা দিয়ে আসলে মূলত কুচি কুচি করা হয়, একদম মিহি কুচি যেটাকে বলে আর কি। আপনি যত বেশি এটা চেপে ধরে রাখবেন তত বেশি কুচি হবে। এটা কিন্তু আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি আপনাদের জন্য। তো আমি দেখাচ্ছি এটা আসলে কিভাবে ব্যবহার করে। তো এটা হলো মূল যেই যন্ত্রটা, এটা কিন্তু অনেক প্রিমিয়াম। এটা আসলে আপনারা ধরলে বুঝতে পারবেন। একই রকম দেখতে অনেক রকম ব্লেন্ডার থাকতে পারে, তো এটা দেখেন আমরা কিন্তু চায়না থেকে এনেছি। যেখানে যে চায়না থেকে যে এনেছি সব কিছু কিন্তু এখানে লেখা আছে যে 800 mAh একটি ব্যাটারি আছে এটার মধ্যে, এবং টাইপ সি পোর্ট। তো আমরা জানি যে টাইপ সি পোর্ট আসলে সাধারণত কোনগুলিতে দেওয়া হয়, যেগুলি ব্যাটারি কোয়ালিটি খুব ভালো, লিথিয়াম ব্যাটারি এবং দীর্ঘস্থায়ী মেয়াদি হয়। যেমন আমাদের মোবাইলের টাইপ সি পোর্ট দেওয়া হয়, সেখানেও কিন্তু একটি সুন্দর ব্যাটারি দেওয়া থাকে, কোনো সাধারণ প্লাস্টিক মনে হয় না। তো এরপরে দেখেন এখানে যে আরেকটি প্লাস্টিক দেওয়া হয়েছে, এটাও খুব সুন্দর এবং খুব হেভি এই প্লাস্টিকটাও। এরপরে আমরা যে মেন যে ব্লেডটা, এই ব্লেডটা দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু প্রচুর ধার। এটা 3টা ব্লেড, অর্থাৎ কুচি কুচি হবে খুব ইজিলি। আর এখানে একটি ফুড অর্থাৎ খাবারের জন্য সহায়ক একটি বাটি। এখানে 250 গ্রাম, 250 গ্রাম যে কোনো জিনিস আপনি কুচি কুচি করতে পারবেন। একটি পরিবারের জন্য কিন্তু এতটুকু জায়গাই যথেষ্ট। তো আমরা তাহলে আপনাদেরকে এখন ব্লেন্ডার করে দেখাবো। তো এই জিনিসটা আসলে ব্যাটারিতে চলার কারণে আমরা অনেকে ভাবতে পারি যে এটার হয়তো পাওয়ার এত হবে না, কিন্তু বিশ্বাস করেন আমিও নিজে অবাক হয়ে গিয়েছি। এটা কিন্তু স্টার্ট করার পরে এত এনার্জি এইখান থেকে পায়, এটা বলার বাহিরে। দেখেন খুব বেশি কিন্তু সময় লাগলো না, এখন কিন্তু দেখা যাচ্ছে একেবারে হয়ে গেছে। 3টা ব্লেড যেহেতু, আপনি যত বেশি চাপে ধরে রাখবেন তত বেশি মিহি হবে। এখন তো দেখি আমরা কোন পর্যায়ে পর্যন্ত হয়েছে। দেখুন কত কুচি কুচি হয়েছে আসলে। আর আপনারা কিন্তু একদম সরাসরি দেখলেন কত তাড়াতাড়ি হয়েছে। আমরা কোনো কেটে দিইনি, কিছু নেই, একদম সরাসরি দিয়েছে। এবং সরাসরি একটা ব্যাটারির কি পরিমাণ পাওয়ার থাকতে পারে। এবার দেখি আমরা ভিতরের অবস্থাটা। এই যে অবস্থা, আমরা এটা একটু ঢেলে দেখি। দেখেন আমি কি অর্থাৎ একটি সংসারে রান্না বান্নার জন্য তো যথেষ্ট। এবার আমরা আদাটা করব, তো এটার জন্য আমরা ব্লেডটাকে দিয়ে নিব। তারপরে আমরা এখানে আদাগুলো দিয়ে নিলাম। আমরা পরিমাণ মতো দিলাম। দেওয়ার পরে আমরা কি আগেই আসলে পানি দেবো কি না জানি না। আচ্ছা, একটু পানি দিয়েই রাখি আমরা। আসলে আমি কিন্তু সিস্টেম জানি না, তারপর আপনাদেরকে একটু দেখানোর স্বার্থে আসলে একটু করতেছি। এই একদম ইজি ইজি সেট আপ।
গ্যাস হয়ে গেল। এবার আবার দেখেন হাতে নিলাম, দেখেন আমাদের প্রত্যেকের জন্য উপকার হবে। রসুনটা তো আরও সহজ, রসুনটা তো প্রায় পেস্ট পেস্ট হয়ে যায় যেহেতু ওইটা নরম।